الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত এলাকাবাসী বিভিন্ন মহল থেকে আগত মেহমানান ইজম ব্রাদার ইসলাম দিন দরদি ইসলাম প্রিয় সকল শ্রেণীর মুসলমান ভাইয়ের আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের রাজকীয় দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় বিভিন্ন রকমের ফিতনা থেকে মুসিবত থেকে মুক্ত রেখে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন ইয়াতি আলান নাসি জামান الصابر فيهم على دينه كالقابض على الجمر যে এমন একটি যুগ আসবে বা এমন একটি সময় আসবে যেই যুগে মানুষের ঈমান ধরে রাখা বা ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকা এমন কষ্টকর হয়ে দাঁড়াবে যেভাবে কষ্ট হয় একটি জ্বলন্ত কয়লা হাতের মুঠায় নিয়ে দাঁড়িয়ে থাকা। সেজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য কবুল করেছেন, আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। কারণ এই পৃথিবীতে যত নিয়ামত আছে তার মধ্যে
সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা মুসলিম হিসাবে পৃথিবীতে আগমন করেছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হিসাবে কবুল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছেন, যিনি তোমাদের কাছে গিয়ে তার আয়াতসমূহ তেলাওয়াত করে শুনিয়েছেন এবং তোমাদেরকে পরিশুদ্ধ করেছেন, যার ফলে তোমরা ঈমান গ্রহণ করতে পেরেছো। সেজন্য ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া আরও একটি বিশেষ নিয়ামত। সেই দুইটি বিশেষ নিয়ামত দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে প্রেরণ করছেন। আমাদের মতন পৃথিবীতে হাজারো মানুষ আছে, অসংখ্য মানুষ আছে যারা ইসলাম কি জানে না, ঈমান কি জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানে না, তার বরত্ব কি, তার কদর কি, তার সম্মান কি কেউ জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এমনই এক মানুষ যার অনুকরণ যেই করবে সেই পৃথিবীর বুকে, শুধু পৃথিবীর বুকে না সারা জাহানের বুকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে। কোনো বয়স্ক মানুষ যদি বলে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়স্ক মানুষ হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাজেস্ট করেছেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তুমি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বৃদ্ধ হিসাবে আল্লাহ তাআলার দরবারে স্থান লাভ করবে। কোনো যুবক যদি বলে আমি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুবক হতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও নির্দেশ দিয়েছেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথের কথা বলছে, যে দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনা মোতাবেক তোমার জীবনকে গড়ে তোলো, তাহলে তুমি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ যুবক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সর্বশ্রেষ্ঠ যুবক হিসাবে তার দরবারে কবুল করে নেবেন। এভাবে যদি কোনো কিশোর সেও বলে যে আমি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিশোর হতে চাই, তার ব্যাপারে একই কথা তাকে বলা হয়েছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলা অনুসরণ করো, তাহলে তুমি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ শিশু হতে পারবে। আমরা সেই সর্বশ্রেষ্ঠ অনুকরণের মানবকে রাসূল হিসেবে পৃথিবীতে পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে খুতবার বিষয় হচ্ছে পরিবারে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার গুরুত্ব। কেন পরিবারে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে? এর এক নাম্বার কারণ হচ্ছে, প্রথমেই আমি খুতবার শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়াতাম্মাত আলিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ আল্লাহর প্রতিপালকের বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বাণী তা সত্য এবং তিনি যা বলেন, যে বিচার পৃথিবীর জন্য, যে হুকুম পৃথিবীর জন্য প্রেরণ করেছেন, যে আইন পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, প্রত্যেকটা আইন ন্যায়পরায়ণতায় ভরপুর এবং পরিপূর্ণ। তার বাণীতে কোনো পরিবর্তন এবং সংশোধন করার প্রয়োজন নেই। পৃথিবীতে একটা মাত্রই কিতাব আছে, একটি মাত্রই সংবিধান আছে, যে নিজের গুণ নিজে 100% বরত্বের সাথে বলতে পারে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমনই এক গ্রন্থ যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। সেই কোরআনের আইন নিয়ে বর্তমানে চলছে, ওটা কি বলে, ষড়যন্ত্র চলতেছে যে কোরআনের আইন সংশোধন করা প্রয়োজন। কোরআন যে আইন আছে সে আইন মানব জাতির জন্য ভালো না, নারী জাতিকে এই কোরআনের আইন কি করছে, ছোট করছে।
তারা প্রকাশ্যে না বললেও তাদের যে কথা বা তাদের দ্বারায় এগুলোই স্পষ্টভাবে ফুটে উঠেছে। বর্তমানে আপনারা দেখছেন নারী সংস্কার কমিশন বিষয়ক একটি প্রতিবেদন জমা হয়েছে, যার 433টা ধারা আছে, যার মধ্যে অধিকাংশ ধারাই দেখা যায় যে নারীদের কল্যাণের জন্য হলো। কিছু কিছু ধারা নারীদের কল্যাণ তো নেই, সরাসরি আল্লাহর উপর, আল্লাহর হুকুমের উপর আঙ্গুল তোলা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি আইন আছে সম্পত্তির আইন। তারপর তারা বলছে নারীর যৌন স্বাধীনতা, নারী ইচ্ছা মতন চলবে, তার যৌনের স্বাধীনতা দিতে হবে। সে যেভাবে খুশি, যেখানে খুশি, যখন খুশি তার যৌনতা ব্যবহার করবে। এর জন্য কোনো কোরআনের আইন বা মানুষের কোনো আইন থাকবে না, তার স্বাধীনতা প্রয়োজন। সে ইচ্ছা মতন অশালীন পোশাক পরে ঘুরবে, তাকে কেউ কিছু বলতে পারবে না। তারপর আরও একটি আইন আছে যে বিবাহিত দর্শন, অর্থাৎ বিয়ের পর তার হাজবেন্ড তাকে যদি তার আকাঙ্ক্ষা পূরণের জন্য ডাকে, আর যদি তার ইচ্ছা না হয় সে সেখানে আসবে না। এটা ইসলামও সমর্থন করে যে কোনো স্ত্রী যদি অপারগ হয়, অসুস্থ থাকে, তাহলে সেখানে জোর করা যাবে না। কিন্তু যখনই আমি এই বিষয়ে আইন করে দেব, যখনই একটা সমস্যা হবে ওই স্ত্রী যাইয়া, ওটা তো প্রমাণ করা সম্ভব না, আদালতে যাইবে যে আমাকে জোরপূর্বক আমার হাজবেন্ড দর্শন করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার স্বামী যদি বাড়িতে থাকে তাহলে স্বামীর অনুমতি ব্যতীত আপনি সিয়াম, নফল সিয়ামও পালন করতে পারবেন না। ফরজ সিয়ামের কথা আলাদা, সেখানে কার অনুমতি প্রয়োজন নেই। নফল সিয়াম যদি স্বামী বাড়িতে থাকে তার অনুমতি ব্যতীত রাখা যাবে না। এবং স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে আর সে যদি তার আহ্বানে সাড়া না দেয়, সারা রাত ওই স্ত্রীর প্রতি ফেরেশতারা বরদোয়া দিতে থাকে, অভিসম্পদ দিতে থাকে। এখন তারা এই বিষয়টাকে এমনভাবে নিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছে এ কথা ভুল, কোরআনের যে আইন আসে এই কথা ভুল, আমরা যে আইন করতেছি এটা মানব সভ্যতার জন্য সঠিক। অর্থাৎ পশ্চিমা সংস্কৃতিকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার একটি পরিকল্পনা চলতেছে। তারপর কি আছে যে যৌন পেশাকে শ্রমিকের মর্যাদা দেওয়া। যখন পতিতা মহিলা তাদেরকে যখন শ্রমিকের মর্যাদা দেবে, তখন অলিতে গলিতে, এখনই বর্তমানে কোনো লাইসেন্স নেই, এটা অপরাধ হিসাবে। তারপরও দেখা যায় যে খুলনার শহর যদি সঠিকভাবে পুলিশ অভিযান করে, কমপক্ষে 100 বাড়ি পাবে বা 100 আবাসিক হোটেল পাবে বা 100 স্থাপনা পাবে যেখানে এই সমস্ত কার্যকলাপ গোপনে চলতেছে। আর এটাকে যদি শ্রমিক হিসাবে লাইসেন্স দিয়ে দেয়, তা তো প্রকাশ্যে মরে মরে দাঁড়াই থাকবে যে আসো আমি এই কাজের জন্য প্রস্তুত। এই সমাজটাকে ধ্বংস করার জন্য তারা এভাবে চেষ্টা করতেছে। সেক্ষেত্রে দেখা যায় আমার আপনার তেমন কিছু করার নেই। যারা এই আইন রক্ষণাবেক্ষণ করে তারা চাইলে অনেক কিছু করতে পারবে, কিন্তু আমরা এই সমস্ত ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি কিভাবে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। সেই জন্য পরিবারে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের পরিবারে যদি ইসলামী আদর্শ প্রতিষ্ঠা হয়, তাহলে এই সমস্ত অপকর্ম থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো, আমাদের সন্তানদেরকে বিরত রাখতে পারবো, আমাদের অধীনস্থ যে লোকগুলো আছে তাদেরকে বিরত রাখতে পারবো। এবং এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে দূরে থাকো, নিজেদেরকে রক্ষা করো, পরিবার সহ, আহাল সহ, আশেপাশের লোকজন সহ। সেই জন্য সর্বপ্রথম আমি আমার পরিবারে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। কারণ দেখা যায় আমি একটা দল আছে, যে দল নাম বলবো না, যে দলের লোকেরা দেখবেন তারা বিভিন্ন মসজিদে যে তারা ইসলামের দাওয়াত দেয়, কিন্তু তাদের স্ত্রীরা পর্দা করে না, সেল্লা লাগায়, শাল লাগায়, ইস্তেমায় যায়, মানুষের ঘরে ঘরে ধারে ধারে যায়, কিন্তু তার সন্তান সালাত আদায় করে না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি নিজে যা না করো অন্যকে সেই উপদেশ দিও না। এখন আমাদের যদি এই সমাজ সংস্কার করতে হয়, সমাজের বুকে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আমি মলম বিক্রি করতেছি, আমার নিজের গায়ে চুলকানি, তাহলে আমার মলম কেউ কিনবে না। এজন্য নিজের ঘর থেকে চুলকানি, দাঁত এগুলো আগে দূর করতে হবে। আমার নিজের ঘরকে ইসলামী আদর্শে আদর্শবান করতে হবে। আমি অন্যের কাছে যখন যে দাওয়াত দেব, তখন যেন সেই লোক বলতে না পারে যে আপনার ওয়াইফ তো পর্দা করে না, আপনি কিসের দাওয়াত দিতে আসছেন আমাকে। আপনার সন্তান দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আপনার সন্তান নেশা করে, আর আপনি আসছেন আমাকে দিনের দাওয়াত দিতে, দূর মিয়া সরেন, এই কথা যেন বলতে না পারে। সেজন্য আগে নিজে ঠিক হতে হবে, নিজের পরিবারকে সংশোধন করতে হবে, তারপর আহাল আশপাশের সমাজের মানুষদেরকেও ধীরে ধীরে সংশোধন করতে হবে। এ পর্যায়ে আমরা দেখব যে পরিবারে যদি ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা যায়, তাহলে এর উপকারিতা কি আছে। 1 নম্বর উপকারিতা আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। মুমিনদের একমাত্র উদ্দেশ্যই এটা। আমরা যত কর্ম করি, মুমিন যত কর্ম করবে, তার 1 নম্বর উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্টি করা, নিজেকে ঈমানদার হিসাবে আল্লাহর দরবারে উপস্থাপনা করা। আর যদি হয় আমি সালাত আদায় করলাম আমার সমাজের মানুষদেরকে দেখানোর জন্য, আমি সালাত আদায় করলাম আমার সন্তান জানবে যে ভালো একজন পিতা আমি, সেই জন্য আমার স্ত্রী জানবে সে নামাজি, সে সালাত আদায় করে, সেই জন্য, বা আশপাশের মানুষজন বলবে ওই লোকটা খুবই ভালো নামাজি, সালাত আদায় করে, সে সিয়াম পালন করে, যাকাত প্রদান করে, আমাকে সবাই ভালো মানুষ হিসাবে পৃথিবীতে বলবে, সেই জন্য তাহলে তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। মুমিনদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সকল জগতের পালনকর্তা। 2 নম্বরে পারিবারিক শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে। যদি কোনো পরিবারে ইসলামিক আদর্শ প্রতিষ্ঠা হয়, সেই সংসারে দেখা যাবে জ্ঞানজাম থাকবে না, ফাসাদ থাকবে না, একে অপরের উপকার করবে। দেখা যায় যে বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, মুরব্বীদেরকে সম্মান করবে, তাদের মুখ থেকে পারবো না এই কথা বের হবে না। আজ দেখা যায় কোনো পিতা তার সন্তানকে যদি বলে, বাবা আমার শরীরটা অসুস্থ, তুমি আমার এই কাজটি করে দাও,
সন্তান বলে আমার পরীক্ষা আছে, আমার পক্ষে সম্ভব না, আমার চোখে এখন ঘুম, আমি পারবো না। মা বলল ঘরে এই তরকারিটা নিয়ে তুমি বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসো। মুখের উপরই বলে দেয় না, আমার পক্ষে সম্ভব না, আমার যেতে ভালো লাগতেছে না, আমি এখন পার্টিতে যাব। কিন্তু এই সংসারে, এই পরিবারে যদি ইসলামিক আদর্শ থাকতো, ইসলামী শিক্ষা থাকতো, তাহলে তার বাবার মুখের উপর না কথা ওই সন্তান বলতে পারতো না, ওই মা বলতে পারতো না। যখন ওই মায়ের হুকুম আসতো সাথে সাথে মনে করতো যা আমার মায়ের হুকুম, আমার মা আমাকে হুকুম করছে, আমার অবশ্যই যেতে হবে। আমার ঘুমের চেয়ে, আমার পার্টির চেয়ে, আমার বন্ধু বান্ধবের চেয়ে আমার মায়ের সন্তুষ্টি অনেক বেশি। কারণ রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। তার মেমোরিতে এই কাজ করবে। আর যখন পরিবারে ইসলামিক আদর্শ না থাকবে, এই বিষয়গুলো সে না জানবে, তখন সে মুখের উপর না বলে দেবে, আর পিতা মনে মনে কল্পনা করতে থাকবে, আহ এই সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলাম, আজকে আমি আমার শরীরটা অসুস্থ, আমি আমার সন্তানকে একটু ঔষধ আনতে বললাম, সে বলল যে আমি পারবো না, আমার এখন মাঠে খেলা আছে, এই ওটা কী বাজিতে খেলার ওটার নাম জানি কী কয়, ওইটা আছে, আমি সেখানে যাব। এই কথা সে বলতে পারতো না। এই জন্য পরিবারে ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। 3 নম্বরে, সন্তানের সঠিক ইসলামী লালন পালন করা হয়। অর্থাৎ যে কথা একটু আগে বললাম যে ইসলামী পরিবার হলে সেখানে সন্তানেরা ইসলামী আদর্শে গড়ে ওঠে, তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, অকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো। যখন সন্তানরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, তখন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে খারাপ ভাষায় কথা বলবে না, গালি দিয়ে কথা বলবে না, নোংরা ভাষা তাদের মুখে আসবে না, তাদের ভিতর ভয় থাকবে, আমি তো ইসলামকে অনুসরণ করি, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমার মুখ থেকে এই ধরনের নোংরা কথা কিভাবে বের হয়। আমরা মুখ থেকে যে পরিমাণ গুনাহ করি, আর কোনো অঙ্গ দ্বারা এত পরিমাণ গুনাহ করি না। গীবত আমাদের মুখে মুখে 24 ঘন্টা থাকে। যে গীবতটাকে আমাদের মনে হয় ঘি এবং ভাত, যে গীবত না করলে মনে হয় ঘি এবং ভাতের টেস্টটাই নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এই গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও নিকৃষ্ট। কিন্তু এই ইসলামী শিক্ষা না থাকার কারণে, ইসলামী পরিবার না গঠন করার কারণে আমরা অহরহ গীবত করতেছি। আর যদি আমাদের পরিবারে ইসলামী আদর্শ ফুটে উঠত, যখনই সন্তান গীবত করত, মা বাবা বলতেন, এই ছেলে, এই গীবত করা যাবে না, তোমার এই গীবত জেনার চেয়েও নিকৃষ্ট, সে যা করছে তুমি পারলে তাকে সংশোধন করে দিয়ে আসো, তার দোষ আমাদের কাছে বলার প্রয়োজন নেই। তখন ওই সন্তানকে যখন 10 দিন এই তালিম দেওয়া হবে, তখন ওই সন্তান যখনই গীবত করবে, বাহিরে যেও যখন গীবত করবে, তখন মনে হবে যা আমি তো গীবত করতেছি, আমার তো পাপ হচ্ছে, আমার আমলনামা নষ্ট হয়ে যাচ্ছে, আমি কেন গীবত করতেছি, একজনের দোষ বললাম, তাতে আমার লাভটা কি হলো? আমি যদি একজনের দোষ বলি, সে
যাকে শোনাচ্ছি সে তো আমার ঘরে একদিন খাবার দিয়ে যাচ্ছে না, বা কিয়ামতের ময়দানে আমাকে একটি নেকি দ্বারা সে উপকার করবে না, তাহলে আমি কেন গীবত করছি? হাজার হাজার নেকি এই গীবত করার কারণে আমাদের আমলনামা থেকে মাইনাস হয়ে যাচ্ছে। কিভাবে? আমাদের গুনার পরিমাণ যত বাড়বে নেকির পরিমাণ তত মাইনাস হবে, আল্লাহর দরবারে মাইনাস দেখাবে। সুতরাং এই সমস্ত কর্ম থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে যদি বাঁচাতে হয়, ইসলামী পরিবার গঠন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, ইসলামী পরিবার গঠন করলে পরিবার গুনাহ থেকে নিরাপদ থাকে, দূরে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, একটু আগে যে আয়াত বললাম যে হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে সহ বাঁচাও। ইসলামী আদর্শ যেই পরিবারে থাকে সেই পরিবারে গুনাহ কম হয়। যখনই গুনাহ হয়, যদি সকলের মধ্যে ইসলামী চেতনা থাকে, একজন ভুল করলে সাথে সাথে অন্য আরেকজন সংশোধন করে দেয়। যখন ভাই ভুল করে তখন বোন সংশোধন করে দেয়, যখন বোন ভুল করে তখন ভাই সংশোধন করে দেয়, যখন মাতা পিতা অন্যায় করে সন্তানরা ঠিক করে দেয়, আর সন্তানরা অন্যায় করলে মাতা পিতা তাদেরকে সংশোধন করে দেয়। এজন্য ইসলামী পরিবার গঠন অত্যন্ত জরুরি। ইসলামী পরিবার গঠনে সমাজে ধীরে ধীরে নৈতিকতা প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা বুইসু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গ করার জন্য। কিভাবে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠিত হয়? যখন আমরা ঘর থেকে বাহিরে যাব, আমরা যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দেব, একটা চায়ের দোকানে বা একটা মাঠে খেলা করতেছি, আমার মধ্যে ইসলামী আদর্শ যখন লালন হবে, পালন হবে, তখন যখন মসজিদে আজান শুরু হবে, সাথে সাথে আমি বলবো কি যে আমার সলাতের সময় হয়ে গেছে, আমি সলাতে যাচ্ছি, বন্ধুরা চল তোমরাও আমার সাথে সলাতে যাবা। এইভাবে 10 জনকে বললে কমপক্ষে একজন অবশ্যই যাবে তার সাথে সালাত আদায় করতে। যখন বন্ধুরা মিলে প্ল্যান করতেছে, আজ রাতে আমরা অমুক গাছে সুন্দর সুন্দর ডাব দেখে আসছি, ওগুলো চুরি করে পার্টি করব, এবং অমুক বাড়িতে একটা ছাগল দেখে আসছি, যে ছাগলটা বাড়ির বাহিরে বাঁধা থাকে, আমরা ওইটাকে চুরি করে কিমা বানায় খাবো। আমার মধ্যে যদি ইসলামী আদর্শ থাকে, আমি সাথে সাথে বন্ধুদেরকে বলবো, না বন্ধু সম্ভব নয়, হয়তোবা ওই বাড়ির মালিক দেখবে না, কিন্তু আমার সৃষ্টিকর্তা যিনি সর্বক্ষণিক আমাদেরকে মনিটরাইজেশন করতে থাকে, দেখতে থাকে, তিনি তো আমাদেরকে দেখবেন, তিনি আমাদেরকে ছাড় দেবেন না। মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কখন কোন সময় কিভাবে কি হচ্ছে সব কিছু সাথে সাথে দেখতে পায়, 1 সেকেন্ডও দেরি হয় না। যে পৃথিবীতে নজর ফেলতে এখানে আসতে মনে হয় 1 সেকেন্ড দেরি হবে, বা ঘরের ভিতর যেখানে একটা অপকর্ম করব হয়তো বা আল্লাহ দেখবে না, এরকমের কোনো বিষয় না। যেখানে থাকি, যেভাবে থাকি, যে গুনাহ করি সব কিছু আল্লাহ দেখতে পায়। তখনই ওই সন্তানের ভিতর, ওই বন্ধুর মধ্যে এই চেতনাটা জাগ্রত হবে। দেখা যাচ্ছে হয়তোবা ওই প্ল্যান তারা সাকসেস করতে পারবে না, যেহেতু এত বড় একটা ইন্টারনাল বিষয় সে জেনে গেছে। আমরা যদি তার কথা না শুনেও চুরি করি, সে হয়তোবা
এই বিষয়টা মানুষের কাছে বলে দেবে, এই ভয়ে সে আর ওই অন্যায় কাজটা করবে না। দেখা যায় এভাবে যদি 10 দিন বলে, একদিন ওই 10 জনের মধ্যে থেকে কমপক্ষে 2 জন কি 3 জন হেদায়েত আসবে। এইভাবে 2 জনকে, 1 জনকে, 3 জনকে হেদায়েত করতে করতে পুরা সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা হবে। যেমন এই আমাদের আহলুল হাদিসদের আকীদা একটা সময় ছিল যে আহলুল হাদিস কি, এই কথাটাই অনেকে জানতো না। কিন্তু এখন ধীরে ধীরে আস্তে আস্তে দাওয়াতি কার্যক্রম বাড়ানোর কারণে হাজার হাজার মানুষ এই আহলুল হাদিসের আকীদার অনুসারী। তাই সমাজে যদি নৈতিকতা প্রতিষ্ঠা করতে হয়, সর্বপ্রথম আমাদের পরিবারে অবশ্যই ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। পরিবারে যদি ইসলামী আদর্শ প্রতিষ্ঠা হয়, পরকালীন মুক্তির পথ সুগম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার পালনকর্তার সম্মুখে উপস্থিত হওয়ার ভয় পায় এবং কুপ্রবৃত্তিকে দমন করে, তার ঠিকানা হচ্ছে জান্নাত। অর্থাৎ যখনই আমরা পাপ কাজে লিপ্ত হব, আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে যখনই কেউ টের পাবে অমুক ব্যক্তি পাপ করার পরিকল্পনা করতেছে, সাথে সাথে দেখা যায় যে সে সংশোধন করে দেবে। আর নিজের যদি জানা থাকে পাপ কাজ ভিতরে আসলেও এই আয়াত তার চিন্তাকে ঘুরিয়ে দেবে, হয়তোবা শয়তান তার ওই কাজে বিজয় লাভ করতে পারবে না, যার ফলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে এবং জান্নাতে তার ঠিকানা করে নিতে পারবে। তারপর বলা হয়েছে সন্তানেরা অভিশপ্ত এবং পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা আবুহুমা সলিহিনা। যাদের পিতা থাকে সৎ, তাদের সন্তানরা পথভ্রষ্ট হয় না, বিপদগামী হয় না, তারা সঠিক পথের সন্ধান পায় পিতার মাধ্যমে। যেমন লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিতেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তানেরা, তোমরা সালাত আদায় করবে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। কিন্তু ওই পিতার মধ্যে যদি ইসলামী আদর্শ না থাকতো, তাহলে তার সন্তানকে এই উপদেশ দিতে পারতো না। আমরা উপদেশ দিই কি, হে আমার সন্তান সঠিক সময় ঘুম থেকে উঠবে, ঠিক আছে, ঘুম থেকে উঠে প্রথমে তুমি নাস্তা করবে, নাস্তা করে স্কুলে যাবে, স্কুলে যে বাসায় আসবে, আবার খাবে, ভালো পরামর্শই দিচ্ছি, আবার খাবে, খাওয়া দাওয়া করে আবার কোচিংয়ে চলে যাবে, আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাসায় ফিরে আসবে, টিচার আসবে বাসায়, তার সাথে পড়তে বসবে, তারপর খেতে আবার ঘুমিয়ে যাবে, আবার তোমাকে সকাল 7টায় আমি ডেকে দেব। সুন্দর পরামর্শ দিছি, এর মধ্যে একটা বারও নেই যে হে আমার সন্তান তুমি সব কিছু করবে, এর সাথে সাথে 5 ওয়াক্ত সালাতের সময় তোমার সালাত যেন মিস না হয়, এই উপদেশ দিচ্ছি না। হে আমার সন্তান, প্রতিদিন কমপক্ষে কোরআনের 10টি আয়াত তোমাকে তেলাওয়াত করতেই হবে, 10টি আয়াতের অর্থ তোমাকে জানতে হবে, এটা শিখতে হবে। কমপক্ষে 2টা হাদিস প্রতিদিন তোমাকে অধ্যয়ন করতে হবে এবং সেটা করছে কিনা সেটা তার মাতা পিতা খোঁজ নেবে, সেটা করতেছে না। কারণ কি, তার পিতা নিজেই ইসলামী আদর্শ কি জানে না, সে নিজেই তো সৎ না। তার সন্তানকে সৎ হওয়ার, ভালো হওয়ার, ইসলামী পথে চলার উপদেশ সে কীভাবে দেবে? সে নিজেই তো উপদেশ জানে না, কি দেবে? সে তো জানে শুধু লেখাপড়া করতে হবে, সঠিক সময় খেতে হবে, সঠিক সময় ঘুমাইতে হবে, বাস। বড় হয়ে যাবে, ঘুষ বা যেভাবে হোক
একটা সরকারি চাকরি নিতে হবে, এভাবে তোমার জীবন শেষ হয়ে যাবে। অনেক সম্পদ করতে হবে, সুদে করুক আর ঘুষে করুক, ওটা দেখার বিষয় নাই। তোমাকে সম্পদ করতে হবে, টাকা উপার্জন করতে হবে, কী ভাবে করবে সেটা তোমার ব্যাপার। আমাদের সন্তানদেরকে আমরা এভাবে শিক্ষা দিচ্ছি ইসলামী আদর্শ ভিতরে না থাকার কারণে। এই জন্য যে সমাজে ইসলামী আদর্শ আছে, যে পিতা নিজে ইসলামী আদর্শ মোতাবেক চলে, তার সন্তানরাও পথভ্রষ্ট হয় না, তারা সঠিক পথের দিশা পায় এবং ইসলামী রঙে জীবনকে রঙিন করতে পারে। তারপর পারিবারিক বন্ধন মজবুত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থাৎ সততা ও আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সাহায্য করো। অর্থাৎ কোনো ভালো কাজ যদি হয়, কোনো সংসারে কোনো সত্যের পথের কাজ হয়, তখন সবাই মিলে সেই কাজকে সহযোগিতা করতে হবে। এটাই ইসলামী আদর্শের নিয়ম। আর এর কারণে ছোট্ট একটি অনেক বড় একটি কাজ খুব সহজে সবার মাধ্যমে সংগঠিত হয়ে যায়। কিন্তু যদি ইসলামী আদর্শ না থাকে, প্রথমে যে কথা বললাম যে আমার পক্ষে সম্ভব না, আমি খেলা করতে যাব, আমি এখন পার্টিতে যাব, এই ধরনের কথাবার্তা চলে আসবে। তারপর ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিতনাতুল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ, ফিতনা শুধু অত্যাচারীদেরকে আক্রান্ত করে না, বরং তা সকলকে গ্রাস করে। এই যে ফিতনা, শুরুতে নারী সংস্কার কমিশনের যে ফিতনার কথাটা বললাম, এই ফিতনা যদি সমাজে চালু হয়ে যায়, যে কয়জনে এই আইনটা করছে শুধুমাত্র কি তারা ক্ষতিগ্রস্ত হবে? না, পুরা বাঙালি জাতি ক্ষতিগ্রস্ত হবে। গতকালকে একটা প্রতিবেদনে দেখলাম যে পারিবারিক যে এই আইন বা এই দর্শন যৌন নিপীড়ন, এ নিয়ে এখন পর্যন্ত 60 থেকে 70 লক্ষ কেস পেন্ডিং মামলা। আর যদি এই আইন পাশ হয়ে যায় যে বিবাহিত দর্শন, তাহলে এ থানা শুধু বৈশা থাকা লাগবে ওই এক কেস নেওয়ার জন্য, দ্বিতীয় আর কেস নেওয়ার সুযোগ পাবে না। এর জন্য আলাদা থানা গঠন করতে হবে বা আলাদা লোক নিয়োগ দিতে হবে শুধু এক কেস লেখার জন্য, বা ফর্ম তৈরি করে রাখতে হবে। যাই অনলাইনে এখন ফর্ম তৈরি করে না, যে জিডির সংখ্যা এত বেড়ে গেছে যে পুলিশেরা নিয়ে পারতেছিল না, এখন অনলাইন সিস্টেম বানিয়েছে যে অনলাইন থেকে তোমার জিডি করেই সে যে জমা দিয়ে যাও, ওইরকমের হয়ে যাবে বা ওর চেয়েই তো ভয়াবহ রূপ ধারণ করবে। 100 বিয়ের মধ্যে দেখা যাবে 50টা বিয়েও টেকবে না, সব ডিভোর্স হয়ে যাবে। এই জন্য ইসলামী আদর্শ যদি আমাদের বুকে থাকে, এই যে মহিলারা এই কাজগুলো করছে, একটার মধ্যেও কি ইসলামী আদর্শ আছে? কোরআনের আইন কি সেটাই তো তারা জানে না, তারা নৈতিকতা শিক্ষা দিচ্ছে। একটা লোক এই মোবাইল ফোনটা যে তৈরি করছে, সেই লোক এই মোবাইল সম্পর্কে বেশি জানে নাকি আমি ইউজ করতেছি আমি বেশি জানি? যে মোবাইল ফোনটা তৈরি করছে সে জানে কোনখানে কোন পার্টস আছে, কোন অপশনে টিপ দিলে এর রেজাল্ট কি আসবে। কিন্তু আমি যদি ব্যবহারকারী হয়ে বলি, না আপনি যে মোবাইল ফোনটা বানাইছেন এটা এভাবে না, এটা যদি এইভাবে টিপ দেয় তাহলে এইরকম একটা রেজাল্ট আসবে, কোশ্চেন কলও আসবে না। আপনি কল ইন ডে টিপ দিয়ে যদি বলেন না ওখানেই টিপ দিলে কল ইন হবে, কখনো হবে না। এই মানুষ সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই মানুষ কোন পথে চললে সঠিক পথে থাকতে পারবে, মানুষের জীবনে শান্তি ফিরে আসবে, শান্তি প্রতিষ্ঠা লাভ করবে, মানুষ মারামারি করবে না, হানাহানি করবে না, সমাজে বিশৃঙ্খলা ফিতনা সৃষ্টি হবে না,
এই গাইডলাইন দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহ। যিনি সৃষ্টি করছেন তিনি ভালো জানেন কোন পথে চললে, কোন মতে চললে মানুষ পথভ্রষ্ট হবে না। কিন্তু ওই মহিলারা বলতেছে কি তাদের আইনই নাকি বড় আইন, কোরআনের আইন ভুল। নাউজুবিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ইসলামী আদর্শ সমাজে পরিবারে প্রতিষ্ঠিত হলে বরকত ও রহমত লাভ হবে। সেজন্য আমাদের সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা খুবই জরুরি। ইসলামী আদর্শ প্রতিষ্ঠা হলে সন্তানেরা মাতা পিতার জন্য দোয়া করবে। আপনি আমি যখন ইন্তেকাল করব, কেউ তো চিরকাল বেঁচে থাকবে না, থাকবে একজনও থাকবে না। যখন আপনার আমার মৃত্যুবরণ হবে তখন ওই পিতার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন দোয়া। আমি যদি আমার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করতে পারি তাহলে ওই সন্তান দোয়া কি সেটা জানবেও না, আর পিতামাতার জন্য দোয়া করবেও না। ওই একদিন মাদ্রাসার থেকে মৃত্যুর দিন 5 জন ছাত্র ভাড়া কইরা নিয়ে আসবে, তারা কোরআন খতম কইরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাদের পিতামাতার জন্য কান্নাকাটি কইরা পেট বই রেখে তার কাছ থেকে 1000 টাকা নিয়ে চলে যাবে। সে মনে করছে আমার পিতা মনে হয় জান্নাতে হয়ে গেছে, একটু না। আর এই জন্য দায়ীকে পিতামাতা, আমি নিজেই। কারণ আমি আমার সন্তানকে নৈতিকতা শিক্ষা দিতে পারি নাই, আমার সন্তানকে ইসলামী আদর্শে গড়ে তুলতে পারি নাই। এভাবে জায়গাটার নাম হচ্ছে সন্ন্যাসী চেয়ারম্যান ব্রিজের ওইখানে এক লোক সেনাবাহিনীতে চাকরি করত। সে বাজারে গেছে, বাজার থেকে এসে রোডের মাঝখানে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, পড়ে যে সে ওই জায়গায় মৃত্যুবরণ করছে। তখন সেখানে দেখতে গেলাম, তখন কবরস্থ করবে কোথায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন সন্তান বড় ছেলে যে সে বলতেছে এখানে আমরা চাইছিলাম একটা দোকান ঘর উঠাবো, বাড়ির দরজায় দেওয়া দরকার নেই, গোরস্থানে দিয়ে আসেন। কিন্তু গ্রামে তো গোরস্থান অনেক দূরে দূরে যেয়ে যেতে হয়, আর বেশিরভাগ পারিবারিক কবরস্থান থাকে। আমাদের নিজস্ব পারিবারিক কবরস্থান আছে, কিন্তু সে পারিবারিক কবরস্থানে তেমন একটা জায়গা নেই। তা বলতেছে যে এখানে আমরা চাইছিলাম, যদিও এটা পারিবারিক কবরস্থান হিসাবে নির্ধারণ করছিলাম, কিন্তু আব্বাই চাইছিল এখানে একটা দোকান ঘর করবে, তাহলে ওই দোকানটা যদি ভাড়া দিতে পারি তাও বেশ টাকা পয়সা আসবে। তখন পাশ থেকে একটা লোক বলতেছিল বাবার লাশের পাশে বসে যে বাবা এখন তো বুঝতেছো না, যখন তুমি নামাজ কালাম বলছেন, যখন তুমি নামাজ কালাম পড়বা তখন যখন বৃদ্ধ হয়ে যাবা তখন মনে চাইবে তোমার আব্বুর কবরটা জিয়ারত করতে, এখন অত দূরে গেলে কখনো তুমি যেতে পারবা না। তার মানে বাবা মারা গেছে, তার বাবার পাশে লাশের পাশে বসে আরেকজন উপদেশ দিতেছে যখন তুমি নামাজ কালাম পড়বা, লাশের পাশে বসে একটা লোক সাক্ষী দিতেছে যে লোকটা মারা গেছে তার সন্তানকে সে নামাজ শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, কবরস্থ হয় না তার আগেই। এই ইসলামী শিক্ষা না থাকার কারণে গত 3 দিন আগে একটা ভিডিও দেখলাম, 2 সন্তান মিলে বাবাকে ইচ্ছা মতন পিটাইছে, এই জায়গায় রক্ত লেগে রয়েছে। একটা লোক ভিডিও করতেছে আর বলতেছে এই তোমরা কি ডাক্তার কাছে নেবা, কোনো কথা বলে না, আমাদেরকে কি অনুমতি দেবা, তাও কথা বলে না। পরবর্তীতে কি হয়েছে আর সেটা দেখতে পারি না, অতটুকু একটা ভিডিও হয়েছে, কিন্তু যে পিটাইছে এই ভিডিওটা আপনারা মনে হয় সবাই দেখছেন। 2 সন্তান মিলে একটা কিছুর একটা কোনায় নিয়ে বৃদ্ধ পিতাকে লাগতেইছে ইচ্ছা মতন। কিসের জন্য? এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে। সম্পত্তিকে আপনি সন্তানের টাকায় করছেন, আপনার নিজের টাকায় করছেন, কিন্তু সেই সম্পত্তির জন্য আপনি মৃত্যুর আগে আরেকবার মৃত্যুবরণ করছেন, সন্তানের লাথি খাইছেন, ঘুষি খাইছেন। এটা কিসের কারণে? আপনার সংসারে আপনার পরিবারে
ইসলামী আদর্শ নেই, ইসলামী শিক্ষা নেই, যার কারণে আজ যদি আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দিতেন, সেই সন্তান কোনোদিন আপনি পিতার গায়ে একটি টোকা পর্যন্ত দিতে পারতো না। সে মনে করত এ আমার বাবা, তাকে আমি কিভাবে লাথি মারি, এই সম্পত্তি তো আমার বাবাই করছে। যাই হোক, এজন্য ইসলামী পরিবার গঠন করলে সন্তান আপনার জন্য মৃত্যুর পর দোয়া করবে, যেটা মৃত্যুর পর সবচেয়ে বেশি জরুরি। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহর রহমতের ছায়া থাকে, পারিবারিক দ্বন্দ্ব কমে যায়, পরিবারে জান্নাতে একত্রিত হতে পারে। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আসওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আদনান জান্নাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা স্ত্রী সন্তানদের মধ্যে যারা সৎ তারাও। এই আয়াতের ব্যাখ্যায় বলছে যে যারা সৎ মানে যারা জান্নাতি হবে, তাদের সন্তানরা পিতামাতারা যদি জান্নাতি হয়, জান্নাতে চাইলে তারা একত্রিত থাকতে পারবে। পরিবারে সমাজে আদর্শ হয়ে উঠবে, পারিবারিক সাদকায়ে জারিয়া গঠিত হবে যদি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা যায়। আচ্ছা, এ ব্যাপারে আর না বলি, এখন এর পরিবার ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করার উপায় সম্পর্কে আমি কয়েকটা ধারা বলে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বরে সন্তানদেরকে সালাত কায়েম করা ও পরিবারকে আদেশ করতে হবে। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আর তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ করো এবং নিজেও তাতে দৃঢ় থাকো। যদি এই আদেশ প্রতিনিয়ত আমরা করতে পারি, আশা করা যায় ইনশাল্লাহ আমরা পরিবারে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে পারবো। 2 নম্বরে কোরআন শিক্ষা ও তেলাওয়াত চালু রাখতে হবে। অরত্তিরিল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করা। এই আয়াতের দ্বারা 2টা জিনিস হুকুম করা হয়েছে। অরত্তিরিল কুরআন তারতিলা, যে তোমরা কোরআন তেলাওয়াত করো, আর একটা হচ্ছে স্পষ্ট ভাষায় তাজবিদ সহকারে তেলাওয়াত করো। একটা হচ্ছে শুদ্ধ তেলাওয়াত করতে হবে, আর একটা হচ্ছে পরিবারে কোরআন তেলাওয়াত করতে হবে। একটা হাদিস আছে, হাদিসটা আরবিটা মনে নেই, যে ঘরে কোরআন তেলাওয়াত চালু থাকে আর যে ঘরে কোরআন তেলাওয়াত চালু থাকে না, সে ঘরের 2 ঘরের তুলনা হচ্ছে ভালো একটা উর্বর ঘর এবং একটি উজাড় ঘর। উজাড় ঘর হচ্ছে যে ঘরে কোনো কোরআন তেলাওয়াত নাই, সেই ঘর পোকামাকায় যেরকম বাসা বাঁধে, শয়তানে এসে ওই ঘরে বাসা বাঁধে। দেখবেন যে সমস্ত সংসারে কোরআন তেলাওয়াত হয় না, ইসলামিক কৃষ্টি কালচার অনুশাসন চর্চা হয় না, সেই ঘরে ফেতনা ফাসাদ 2 নম্বরই বেদি থাকে। দেখা যায় তারা 5 তলার উপরে ঘুমায়, এসি সাইডে ঘুমায়, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই, কারণ শয়তান তাদের শান্তি শেষ করে দেয়। তারপর সন্তানদেরকে উত্তম আখলাক ও আদব শিক্ষা দিতে হবে, যেমন সকলের সাথে ভালো ব্যবহার করা, সকলকে সম্মান করা, সালাম দেওয়া, মানুষদেরকে গালি না দেওয়া, এই সমস্ত বিষয় বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে। হারাম থেকে বাঁচানোর শিক্ষা দিতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, যাতে করে আমার সংসারে আমার পরিবারে হারাম কর্ম না হয়, হারাম কাজ না হয়, সে ব্যাপারে বারবার তাগিদ দিতে হবে। সন্তানদেরকে প্রতিনিয়ত তালিম দিতে হবে, হে আমার সন্তান, চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, কিশোর গাঁয়ের সাথে জড়িত হওয়া যাবে না, নেশা করা যাবে না, ইফটিজিং করা যাবে না। এই সন্তানদেরকে তারপর এই যে টেলিভিশন ইন্টারনেট এর ব্যাপারে সীমাবদ্ধ রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে ওই বাচ্চা কী দেখে না দেখে। অনেক দ্বারা আছে, এইটা বলে আমি মোটামুটি শেষ করি। একটা উদাহরণ দিই। আমার এক স্টুডেন্ট এই খুলনার মধ্যেই আছে, নাম বলবো না, নাম বললে অনেক চিনে যাবেন। তারা দেখা যায় যে এখানে সালাত আদায় করতেও আসে। এই ভিডিও ছাড়বো, ওই বাচ্চা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, ও দেখতেও পারে। তোমাকে উদ্দেশ্য করে বলতেছি না, শেখানোর জন্য বলতেছি, যদি তুমি এই ভিডিও দেখে থাকো। এক সন্তান, তাকে আমি আরবি পড়াইতাম, মা এক কলেজের প্রফেসর, বাংলা টিচার,
ছেলে হচ্ছে বাবা হচ্ছে খুলনা জজ কোর্টের একজন উকিল, দুইজনই শিক্ষিত। তার নানা পুলিশ কর্মকর্তা, রিটায়ার্ড পারসন। তার মানে ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। তো ওই সন্তানের বয়স কত হবে? ক্লাস 7-এ পড়ে, হয়তো 12 বছর কি 13 বছর হতে পারে। কোনো একভাবে তার মোবাইলটা আমি হাতে নিলাম। হাতে নেওয়ার পর আপনি কি দেখছেন ওইটা কিন্তু পরবর্তীতে একটা হিস্টোরি থাকে, ওই হিস্টোরিতে দেখা যায়। আমি কেমনে যেন ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওখানে এমনভাবে চোখ আটকে গেছে যে এতটুক বাচ্চা এই সমস্ত ভিডিও দেখতেছে, যেটাকে আমরা বলি পর্নোগ্রাফি। ওই 12 বছর 13 বছরের বাচ্চা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে। মা সারাদিন কলেজে থাকে, বাবা কোর্টে থাকে। তারা দেখা যায় যে সন্ধ্যার সময় আসে, কাজের মহিলা, সে কাজ করে দিয়ে চলে যায়। আর সারাদিন ওই ছেলে ঠিক মতন স্কুলেও যায় না, ওই মোবাইল নিয়ে বসে থাকে। আর ওই মোবাইলে ওইগুলো দেখে। পরে আমি সার্চ দিলাম কি পরিমাণ দেখছে। তো হিস্টোরি দেখতে দেখতে আপনার গুগল হিস্টোরিতে যে চেক করবেন যে কেটা কী দেখছে সব দেখা যায়। ওখানে একের পর এক, মাসকে মাস খালি ওই একই ভিডিও, আর কিছু নেই। ও 24 ঘন্টা শুধু ওইগুলাই দেখছে। ওর ব্যাপারে কোনো খোঁজ খবর নাই। কিছুদিন পর মোবাইল টেপতেছে, মোবাইল টেপতে টেপতে ও এক গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে গেছে, যেখান থেকে ওরে প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে তোমার টাকা দিতে হবে। মানে জুয়া বুঝে গেছে। 7-এ পরে সে জুয়া বুঝে গেছে, অনলাইন জুয়া বুঝে গেছে। সে জুয়ার টাকা দিতে হবে। তো সে টাকা কিভাবে ম্যানেজ করবে? তার বন্ধু যারা আছে তাদের কাছ থেকে সে টাকাগুলো ব্ল্যাকমেল করে নিচ্ছে। ওই ছেলে আবার এডিট করতে পারে, পিকচার এডিট। কীভাবে? ওর নিজের অ্যাকাউন্ট খুলতে একটা আইডি কার্ডের প্রয়োজন, স্মার্ট আইডি কার্ড। ওর নিজের আইডি কার্ড, অর্থাৎ আইডি কার্ডের বয়স হয় না, নিজে তৈরি করছে, আমারে দেখাইছে। দেখছেন হুজুর, দেখেন তো এইটা যে 2 নম্বর আইডি কার্ড, একই কোনো বোঝার সিস্টেম আছে? আমি কি না, তো কীভাবে তোমার আইডি কার্ড হয়ে গেছে? কারণ না হুজুর, এটা আমি বানাইছি, আমি এগুলো পারি। এগুলো শিখে বলছে। তাই ওই বন্ধুকে বলতেছে, তুই যদি আমাকে কাল দিনের মধ্যে 7,000 টাকা না দাও, তোর যে ছবি আছে না, ওই ছবি, আমি তো এডিট সম্পর্কে ভালো পারি, তা তো তুই জানো। কল হ্যাঁ, তোর ওই ছবি উলঙ্গ কইরা আমি নেটে ছাইড়ে দেব। তখন ওই ছেলে, ওর মায়ের ব্যাংক ছিল, ব্যাংক ভেঙে ওখানে 11,000 টাকা ছিল, ওখান থেকে 7,000 টাকা এনে ওকে দিয়েছে। দেওয়ার পর ওর মা হঠাৎ দেখছে ব্যাংক ভাঙ্গা। কারণ কি? এখন ওর আব্বা ইচ্ছা মতন ওরে পিটাইছে। পিটানের পর ও শিকার যায় না কাকে দিয়েছে, কীভাবে দিয়েছে। পিটান খাইয়ে এসে ওই ওর হোয়াটসঅ্যাপে নক দিছে যে অমুক, তুই আমার টাকা কয়টা দিয়ে দে, নাইলে কিন্তু আব্বা আমাকে মেরে ফেলবে। ওর আব্বা এটা নোটিশ করছে যে মায়ের খেয়ে তো সরাসরি মোবাইলের কাছে চলে গেছে। কারণ কি? যাই দেখে ওই SMS-এ কথা বলতেছে, মোবাইলটা টাইনা নিয়েছে। টাইনা নেওয়ার পর ওই একের পর এক হিস্টোরি আসতেছে যে কীরকম কি ব্ল্যাকমেল করে টাকা নিছে। পরে সেই স্ক্রিনশট নিয়ে ওর যে কলেজ আপনারা চেনেন, বলবো না, সেই কলেজের প্রিন্সিপালকে দিয়েছে। সেখানে ওরে করে দিয়েছে যে তোমার মতন স্টুডেন্ট আমরা রাখবো না। পরে তারাই বলছে না, এবছরটা রাখেন, পরবর্তী বছর ওর চেঞ্জ করছে। তাই এইটা নিয়ে যখন বিচার হয়েছে, তখন আমাকে সাথে নিয়ে গেছে। তখন সিটি মেডিকেলের যে অ্যাডমিন, উনি ওখানে ছিল। তখন আমার সে বলতেছে যে আপনি কার ব্যাপারে সুপারিশ করতে আছেন জানেন? আমি কেন, সমস্যা কি? আপনার টাকা নিছে, টাকা দিয়ে দিয়েছে। টাকা নিছে আর টাকা দিয়ে দিয়েছে, এখানেই সীমাবদ্ধ না, ওই এই এলাকায় থাকতে পারবে না, আর আমাদের সন্তানদের সাথেও চলতেই পারবে না। তখন বলতেছে আপনার স্টুডেন্ট কি করে জানেন? কি করে? আমার বাসায় গেছে, আমার বাসায় যে সে আবার কীরকম কি ইন্টারনেট সেট করে রাখছে আমি জানি না। আমার সব কানেকশন আমার মোবাইলে থাকে। তা আমার সন্তানকে যে সে হট ফাইল দেখা শেখায়। আমি তো হট ফাইল কি? হট কি বোঝেন না? গরম ফাইল। আমি তো বুঝছি, বুঝাও না বোঝার বান ধরছি। তখন বলতেছে আপনি হুজুর মানুষ, আপনার কি বলবো? সে আমার প্রকাশে বলে এগুলো আমার সন্তানকে সে দেখাচ্ছে।
আর আপনি তার ব্যাপারে সুপারিশ করতে আসছেন। আমার মুখ ওইখানে বন্ধ হয়ে গেছে। তে সন্তানদেরকে মানে এই ঘটনা বলার উদ্দেশ্য, সন্তানরা আপনার চোখের আড়ালে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনার আমার খেয়াল নেই। আর এইগুলো হচ্ছে এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে কেয়ার করি না, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতেছি না। আমরা শুধু ইনকাম শিক্ষা দিতেছি আর লেখাপড়ার শিক্ষা দিতেছি। এই বর্তমান যে আমাদেরকে লেখাপড়া করার শিক্ষা দিচ্ছে, এই লেখাপড়া দিয়ে কোনোদিন একটা সভ্য মানুষ প্রতিষ্ঠা হওয়া সম্ভব না যদি তার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে। এই জন্য সন্তানদেরকে এবং পরিবারের সকলকে ইসলামী আদর্শে আদর্শবান করতে হবে। প্রতিদিন কমপক্ষে একবার হলেও পরিবারের সকলকে নিয়ে একটা ছোট্ট একটা ইসলামী সেমিনার করতে হবে, 5 মিনিটের জন্য হলো, যে আজকে সালাত আদায় করছো কে কে, আমার সন্তানদের মধ্যে, আমার স্ত্রীদের মধ্যে, আমার কাজের লোক যারা আছে তাদের মধ্যে কে কে সালাত আদায় করছো, আর কে কে করো নাই, হাত জাগাও। কেন করো নাই তার কৈফিয়ত নিতে হবে। তারপর তাকে 2টা কোরআনের অনুবাদ শোনাতে হবে, 2টা হাদিসের অনুবাদ শোনাতে হবে। 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট 15টা মিনিট সংসারের জন্য যদি, পরিবারের জন্য যদি এভাবে নষ্ট করা হয়, ওই 15টা মিনিট আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে, আপনার সন্তানের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি শুধু দুনিয়ায় শিক্ষা দেন তাহলে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন যে কেউ যদি দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দেব, কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর যদি আখিরাত চায় তাকে আমি দুনিয়াও দেব, আখিরাতেও দেব। তাই আসুন আমরা আজ যা আলোচনা করছি ইসলামী পরিবার প্রতিষ্ঠার উদ্দেশ্যে, তার উপকারিতা আমরা আমাদের নিজেদের ভিতর লালন করি এবং সমাজের সকলের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিই। আর যদি এটা যদি আমরা না করি তাহলে আমাদের সন্তানরা, আমাদের পরিবারের সকলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের মধ্যে আমরা থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন এবং পরিবারে সকলকে ইসলামের জন্য কবুল করুন। নিজেদেরকে ইসলাম মানার তৌফিক দান করুন এবং অন্যদেরকেও ইসলাম শেখানোর তৌফিক দান করুন। সর্বোপরি কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবনের প্রতিটি ধাপ পরিচালনা করা তৌফিক দান করুন, আমিন। আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল তথ্য, ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মেধা থেকে সেই কথাগুলো মুছে দিক, সবাই বলেন আমিন। এবং যেগুলো ইসলামের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য উপকারী, সেই বিষয়গুলোকে আমাদেরকে লালন করে সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।